ইসলামের এই নতুন স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিক নিরাপদে জীবনযাপন করার কথা। আপনারা জেনেছেন গত কিছুদিন আগে আমাদের সুনামগঞ্জের জমিয়ত নেতা মাওলানা মুশতাক গাজীনগরীকে অপহরণ করে গুম করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ভোলাতে একজন খতিবকে জবাই করে শহীদ করা হয়েছে। আরো একজন ইমামকে নদীতে ভাসিয়ে দেওয়া শহীদ করা হয়েছে। এইসবের তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকারের কাছে আমরা যথাযথ বিচার দাবি করছি। মুহতারাম সুধী মণ্ডলী, আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, ৯-এর বিডিআর ট্র্যাজেডি থেকে নিয়ে ২৪-এর আন্দোলন পর্যন্ত ফেসিবাদের গুম খুন অপহরণ এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে সারা দেশ যাদের বিচার চায়, আমাদের দেশে তথাকথিত একটি ইসলামী দল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং তারা ঘোষণা করেছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। এতে প্রমাণ মুরব্বীরা বলবেন তারা ইসলামী দল হতে পারে না, বিদেশিদের দালাল। এদের সাথে ইসলামী দলের কোনো ঐক্য হতে পারে না। এই মুহূর্তে উচ্চতাচ্ছিল্য করে ইমাম খতিবদেরকে মসজিদকে বিতাড়িত করতে দুঃস্বপ্ন দেখেন। বিগত 15-16 বছর ফেসিস্ট সরকার যেটা স্বপ্ন ভাবতে পারে নাই। আমরা প্রতিবাদের মুখ্য সেই মসনদ দখল করেছিলাম। যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আলটিমেটাম দিতে পারে, যারা নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, যারা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে কওমি